হ্যালো ছাত্ররা, আশা করি তোমরা আমার আগের যে ক্লাসগুলো করিয়েছিলাম অনুশীলনী 6.1 এবং অনুশীলনী 6.2 সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, ঠিক আছে? আর ভিডিওগুলো যখন দেখবে ফুল স্ক্রিন করে দেখো, ঠিক আছে? তোমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে ফুল স্ক্রিন করে দাও। ফুল স্ক্রিন করে দেখলে পরে তোমরা প্রতিটা অঙ্ককে খুব ভালোভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে। আর ঘরে যদি ইয়ারফোন থাকে তাহলে ইয়ারফোন লাগিয়ে ইউজ করো, ভালো করে শুনতে পারবে এবং খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। কেমন? তো যেগুলো বুঝো না সেগুলো আমাকে কমেন্টে জানিও তোমাদের বোঝা গেছে কিনা, ঠিক আছে? তো আশা করি আমি তোমাদের 6.1 এবং 6.2 হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো এবং করেও ফেলেছো। তো আজকে আমরা চলে যাব অনুশীলনী 6.3 তে। তো আমরা আগেও যেভাবে দুটো অনুশীলনী করার পূর্বে কিছু উপপাদ্য সম্বন্ধে আমরা জেনেছিলাম, তো আজকেও ঠিক 6.3 শুরু করার পূর্বে আমরা দুটা উপপাদ্য সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, যাতে আমরা সহজে অঙ্কগুলা করতে পারি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা যখন নর্মালি যেগুলো অঙ্কগুলো করি আমাদের ফর্মুলা শেখা আবশ্যক, ঠিক একইভাবে আমরা যখন জ্যামিতি করব আমাদেরকে উপপাদ্য সম্বন্ধে জানতে হবে। আর উপপাদ্য তোমার যত বেশি ক্লিয়ার থাকবে তুমি তত বেশি জ্যামিতিগুলো করতে সুবিধা পাবে, ঠিক আছে? তো এবারে চলো আমরা দেখি উপপাদ্য 6.7টা কি হয়। ক্লিয়ার? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। ক্লিয়ার? তো সেটা আমরা শুনেছি এবং লিখেও ফেলেছি, না বুঝে হয়তো অনেক জায়গায় মুখস্থ করে ফেলেছি। তো এটা একটা উপপাদ্য, সেটা আমরা প্রয়োগ করব। তার আগে আমরা এটাকে প্রমাণ করব যে আদৌ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় কি না, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখাই। যেমন ধরো এটা একটা ত্রিভুজ, ক্লিয়ার? তো তার তিনটে কোণ আছে, তুমি যখনই এই তিনটে কোণকে যোগ করবে তোমার যোগফলটা কত আসবে? 180 ডিগ্রি। কেমন? বুঝতে পারলে আশা করি কোনো অসুবিধে হচ্ছে না। ত্রিভুজের তিনটে কোণকে তুমি যখনই যোগ করবে 180 ডিগ্রি। এ বি সি যদি তিনটা কোণ হয় তাহলে তুমি যখনই এ কোণ বি কোণ সি কোণ যোগ করবে তুমি যোগফলটা পাবে গিয়ে 180 ডিগ্রি। এটা আমরা শুধু শুনে এসেছি বা কোথাও পড়েছি বা না বুঝে মুখস্থ করেছি। আজকে আমরা এটাকে প্রমাণ করব এবং প্রমাণ করে দেখব যে হ্যাঁ সত্যি সত্যি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো সেটা করতে গিয়ে আমাদের আরো দুটা পূর্ববর্তী আমরা যে উপপাদ্য করেছিলাম সেগুলো কাজে লাগবে। আশা করি তোমরা উপপাদ্যগুলো পড়েছো এবং তোমরা এগুলো শিখেছো, ঘরে চেষ্টা করেছো। আমি সেই ভেবেই তোমাদেরকে আজকে এই উপপাদ্যটা শুরু করছি, ঠিক আছে? তো আজকে আমরা কি শিখবো? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। দেখো এখানে দুই সমকোণ লেখা আছে, আমি তোমাদেরকে লিখে দিলাম, অর্থাৎ 180 ডিগ্রি। সমকোণ বলতেই আমরা প্রথমে বুঝেছিলাম যে একটা যে কোণের মাপ 90 ডিগ্রি তাহাকে বলা হয় সমকোণ। তো দুই সমকোণ মানে দুইটা 90 ডিগ্রি, আর দুইটা 90 ডিগ্রিতে কি হয়? 90 যোগ 90 180 ডিগ্রি হয়। কেমন? আশা করি খুব সহজেই বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। তো এবারে প্রমাণ করা যাক ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তো ত্রিভুজের যেহেতু প্রমাণ করতে হবে আমরা প্রথমেই কি করব? আমরা প্রথমেই একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। ক্লিয়ার? এই দেখো কি করলাম, এ বি সি আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। আমাকে প্রমাণ করতে হবে এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। কেমন? তো প্রমাণ করতে গেলেই আমি তোমাদেরকে প্রথমেই শিখিয়েছিলাম তিন চারটা অংশ থাকে। প্রথমটা হয়ে গিয়ে মনে করি। ক্লিয়ার? প্রথমে আমাদের দেখতে হবে মনে করি। তো এখানে তুমি কি ধরবে? মনে করি বা ধরি, সাধারণত আমরা মনে করি লিখে থাকি, তাই আমিও মনে করি লিখছি। কি লিখবো? মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি এবিসি একটি কি দিলাম? ত্রিভুজ। আর কিছু লেখার প্রয়োজন নেই, তো ঠিকই। এবারে চাই আমাদের কি? প্রমাণ্য। তো প্রমাণ্য অর্থাৎ আমরা আগেই শিখেছিলাম যে কি প্রমাণ করব। কেমন? তো প্রমাণ্য আমরা আগেই শিখে ফেলেছিলাম যে কি প্রমাণ করব। আমরা কি প্রমাণ করব?
আমরা প্রমাণ করব যে এই ত্রিভুজের তিনটা কোণের যদি আমরা যোগ করি, তিনটা কোণের যোগফল হবে গিয়ে 180 ডিগ্রি। কেমন? আগে আমরা প্রমাণ করে ফেলেছি যে ত্রিভুজের তিনটা কোণকে আমরা যখনই যোগ করতে যাব তখন তিনটা কোণের যোগফল হবে গিয়ে 180 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হবে না আশা করি। তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু হয়ে গেল 180। এবারে আমাদের চাই প্রমাণ, কিন্তু এই ক্ষেত্রে আমি প্রমাণ করার আগে আমাকে আরো একটা জিনিস লাগাতে হবে, সেটা হবে গিয়ে অঙ্কন। আমি যদি আরো এক্সট্রা কিছু অঙ্কন না করি তাহলে আমি এই প্রমাণটাকে সহজে করতে পারবো না। তদনুরূপ আমার কি করতে হবে, এখানে আমি একটা জিনিস অঙ্কন করব এবং সেই অঙ্কনের সাহায্যে আমি তোমাদেরকে এই উপপাদ্য 6.7টা প্রমাণ করে দেখাবো। কেমন? তো দেখো আমি কি অঙ্কন করছি, আমি তোমাদেরকে বলে দিই। প্রথমে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করা হলো। প্রথমে আমি রেখাটি অঙ্কন করে ফেলি। এই দেখো সমান্তরাল রেখা, কি বলেছি, একটা বিসি এর সমান্তরাল রেখা অঙ্কন করলাম। ঠিক আছে? তো সমান্তরাল রেখা সম্বন্ধে আমরা আগেই পড়ে ফেলেছি যে দুইটা রেখা কখনো পরস্পর একটি বিন্দুতে মিলিত হয় না তাহাদেরকে আমরা কি বলি, সমান্তরাল রেখা বলি। ক্লিয়ার? তো এটাও সেম, এটা একটা রেখা অঙ্কন করলাম, এ বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কন করলাম যেটা হলো গিয়ে বিসি এর সমান্তরাল রেখা। ধরে নিই এটাকে আমি পি কিউ রেখা। ক্লিয়ার? আমি কি করলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম পি কিউ রেখা। ক্লিয়ার? তো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে আমি পি কিউ একটা রেখা অঙ্কন করলাম। ক্লিয়ার? বুঝা গেল? তো সমান্তরাল রেখা সম্বন্ধে আমাদের ধারণা আগেই পরিষ্কার ছিল। তো আরো একবার আমরা সমান্তরাল রেখা সম্বন্ধে বললাম, যে দুইটা রেখা কখনো পরস্পর মিলিত হবে না তাহাকে বলা হয় সমান্তরাল রেখা। তো এটা কি হয়ে গেল, একটা সমান্তরাল রেখা অঙ্কন করে ফেললাম। তো সমান্তরাল রেখা অঙ্কন করার পরে এখন আমি প্রমাণটা করব। ক্লিয়ার? তো এবারে দেখো প্রমাণ করতে গেলে আমার কি কি লাগবে, প্রথমে জিনিসটা ভালো করে বুঝবে। আচ্ছা, এই দুটা রেখা সমান্তরাল রেখা, এবি হলো গিয়ে ছেদক, তাহলে কি হলো, তাহলে এই যে কোণটা আছে আর এই কোণটা হবে গিয়ে সমান। কেন সমান? আগেই পড়েছিলাম, দুটো রেখা যদি সমান্তরাল হয়, এটা যদি একটা ছেদক হয়, তাহলে এই কোণ দুটো হবে গিয়ে একান্তর কোণ, এবং রেখা দুটা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলা সমান। ক্লিয়ার? ঠিক একইভাবে এই দুটা কোণ হয়ে গেল একান্তর কোণ এবং এই দুটা কোণ হয়ে গেল সমান। খুব সহজ, বুঝতে পারছো? কোনো অসুবিধে নেই। সমান্তরাল রেখা আঁকাতে আমার এই সুবিধাটা আমি পেলাম। কি পেলাম? এই দুটা রেখা সমান্তরাল রেখা, এটা ছেদক, তাহলে এই দুই কোণ একান্তর কোণ সমান। ঠিক একইভাবে এই দুই কোণ একান্তর কোণ সমান। ক্লিয়ার? তো এবারে আমরা এইটাকে আমরা আগে ভালো করে লিখবো। দেখো তো কি হবে, দেখো অ্যাকচুয়ালি আমার এই তিনটা কোণ যোগ করলে আমার লাগে 180 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো আমি কি লিখবো, অঙ্কনে কি লিখতাম, এ বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল করে, বিসি এর সমান্তরাল করে পিকিউ রেখা অঙ্কন করা হলো। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে পিকিউ রেখা অঙ্কন করা হলো। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে পিকিউ রেখা অঙ্কন করা হলো। কেমন? বুঝা গেল? এবার আমরা লিখব, যেহেতু পিকিউ সমান্তরাল বিসি এবং এবি হলো কি আমার ছেদক, তাহলে কি হবে, প্রমাণটা করছি। ক্লিয়ার? কি বললাম, এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই দুই কোণ সমান। কেন সমান? একান্তর কোণ, কি নাম, কোণ পি এ বি প্লাস কোণ বি, পি এ বি সমান কোণ বি। কেন সমান? যেহেতু একান্তর কোণ। ক্লিয়ার? বুঝা গেছে? নাম্বার দিয়ে রাখি 1। ঠিক একইভাবে পিকিউ সমান্তরাল বিসি আর এসি হলো গিয়ে কি, ছেদক। ক্লিয়ার? পিকিউ সমান্তরাল বিসি এবং এসি ছেদক।
অতএব কি হবে কিউএসি সমান এসি বি। এসি বি কে আমি লিখতে পারি ডাইরেক্টলি আমি সি লিখে ফেলবো, যেহেতু একান্তর কোণ। নাম্বার দিয়ে দিলাম এটাকে আমি 2। ক্লিয়ার? খুব সহজেই শিখে ফেলবো আমরা। বুঝতে পারলে এই ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখানোর জন্য আমরা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল একটা রেখা পিকিউ অঙ্কন করলাম। ক্লিয়ার? তো এই দুটা রেখা যদি সমান্তরাল হলো এবং এটা ছেদক হলো, তাহলে এই দুই কোণ সমান কি কোণ? একান্তর কোণ। ঠিক একইভাবে এই দুইটা রেখা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই দুই কোণ সমান কি কোণ? একান্তর কোণ। ক্লিয়ার? এবারে আমরা আরেকটা উপপাদ্য করব, যেটা তোমরা অলরেডি শিখেছিলে। এই ছিল একটা রেখার উপর যদি অন্য একটা রেখা দণ্ডায়মান হয়, তাহলে এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি। এটাকে দেখো আমি আলাদা করে আঁকি, এটাকে যদি আমি এই আঁকি, এটা হলো PQ আর এটা হলো কি আমার AB। ক্লিয়ার? তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এই রেখাটা কি? এটা একটা রেখা, AB তার উপরে কি হয়? দণ্ডায়মান। তাহলে এই কোণ প্লাস এই কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। বুঝতে পারলে? এই কোণ প্লাস এই কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। লিখে ফেলি, যেহেতু PQ রেখার উপর AB দণ্ডায়মান, যেহেতু PQ রেখার উপর AB দণ্ডায়মান। ক্লিয়ার? তাহলে কি হবে? এই দুই কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। মানে PAB প্লাস BAQ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি হবে? ঠিক কেন? যেহেতু সরলরৈখিক যুগ্মকোণ। ক্লিয়ার? বুঝা গেছে? খুবই সোজা, কোনো কঠিন নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? এই রেখাটা তার সাথে কি হয়? সমান্তরাল। PQ রেখাটা BC এর সাথে কি হয়? সমান্তরাল। ক্লিয়ার? তাহলে এটা হলো গিয়ে ছেদক, এই দুই কোণ হয়ে গিয়ে সমান। কেন সমান? একান্তর কোণ। এই যে লিখলাম, এই দুই কোণ সমান একান্তর কোণ। এই দুইটা সমান্তরাল, এটা ছেদক, এই দুই কোণ সমান কি কোণ? একান্তর কোণ। এবারে কি করলাম? এটা রেখা AB তার উপরে দণ্ডায়মান। ক্লিয়ার? এটা রেখা AB তার উপরে দণ্ডায়মান, তাহলে এই দিক আর এই দিক কি কোণ হয়? সরলরৈখিক যুগ্মকোণ। যোগ করলে কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। এবারে দেখো আমরা কি করব, PAB লিখলাম প্লাস BAQ কে ভাঙবো, BAQ কে ভাঙবো, BAQ কে ভাঙলে আমি লিখব BAC প্লাস CAQ। ক্লিয়ার? BAC প্লাস CAQ, BAC প্লাস কি হয়ে গেল? CAQ ইকুয়াল টু আমার হয়ে গেল 180 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারলে? BAQ প্লাস CAQ কত হয়ে গেল? 180 ডিগ্রি। এবারে দেখো PAB সমান কত বসানো যাচ্ছে? কোণ B, BAC প্রথমে যখন এই রেখাটা আমরা অঙ্কন করিনি, ত্রিভুজটা এই ছিল না, BAC। তো BAC কে আমি শুধু কোণ A ও লিখতে পারি। ক্লিয়ার? BAC কে আমি শুধু কোণ A লিখতে পারি। CAQ আর QAC দুটো সমান, CAQ আর QAC দুটো সমান, তার মানে এটা কত হবে? হয়ে গেল কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি। কোথা থেকে পেলাম? 1 এবং 2 নং মতে। ক্লিয়ার? 1 এবং 2 নং মতে। বুঝা গেল? ক্লিয়ার? তো কি বুঝলাম? যে A প্লাস B লাস্ট লাইনে লিখে ফেলি, আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা প্রমাণটা। আরো একবার বলছি, ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি প্রমাণ করতে গিয়ে আমরা একটা এক্সট্রা জিনিস অঙ্কন করলাম, সেটা হলো PQ রেখাটা BC এর সমান্তরাল একটা রেখা অঙ্কন করলাম। করাতে কি হলো? এই দুটো রেখা হলো সমান্তরাল, এইটা ছেদক, এই দুই কোণ সমান। ঠিক একই ভাবে এই দুটো রেখা সমান্তরাল, এটা ছেদক, এই দুই কোণ সমান। কি কোণ হয়? একান্তর কোণ।
একটাকে নাম্বার 1 দিলাম আর একটাকে নাম্বার 2 দিলাম। ক্লিয়ার? তারপরে কি হলো দেখো, এই রেখাটা আমি এখানে আঁকলাম PQ, AB তার উপরে দণ্ডায়মান, এই দুই কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আগেই পড়েছিলাম, কি পড়েছিলাম? সরলরৈখিক যুগ্মকোণ লিখলাম। ক্লিয়ার? PAB কে সেম রেখে দিলাম, BAQ কে ভাঙলাম, BAQ কে ভাঙলে কি হবে? BAC প্লাস CAQ, BAC প্লাস CAQ। এবারে PAB এর মানটা এখান থেকে পেয়ে গেলাম B, আর BAC তোমাদেরকে আমি এখানে দেখালাম, এই রেখাটা যখন থাকে না, BAC মানে কোণ A লেখা যায়, কোণ A, আর CAQ মানে QAC, এর সমান কত ছিল? C 180 ডিগ্রি। সাজিয়ে লিখে ফেললাম A প্লাস B প্লাস C ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? খুব সহজে তোমরা বুঝতে পারলে। এবারে উপপাদ্য 6.8 টা করব, এই দুটো উপপাদ্য দিয়ে আমরা পুরো অনুশীলনটা করতে পারবো। ক্লিয়ার? তো এবারে তোমরা 6.8 টা দেখো। ক্লিয়ার? এবারে আমরা চলে যাব উপপাদ্য 6.8 এ। ক্লিয়ার? ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত হলে বহিকোণ অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? তো দেখো কি হবে, ধরো এটা একটা ত্রিভুজ। ক্লিয়ার? এবিসি একটা ত্রিভুজ, বলেছে যে কোনো বাহু বর্ধিত হলে, ধরো আমি বিসি কেই বর্ধিত করলাম, ডি পর্যন্ত আমি বিসি কেই বর্ধিত করলাম, করলে পরে কি বলেছে? বহিকোণটা মানে বাইরের কোণটা, এই বহিকোণটা অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তঃস্থ মানে কি? এটা বাইরে বলে বহিকোণ, এইটা এটা এটা তিনটা হলো অন্তঃস্থ কোণ, কিন্তু বলেছে অন্তঃস্থ দূরবর্তী কোণ মানে পাশেরটা ছাড়া, এই বাকি দুইটা কোণের যোগফলের সমান। বুঝতে পারলে? খুবই সোজা, খুব সহজেই অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে। তোমরা প্রথমে উপপাদ্য বুঝতে চেষ্টা করো। কি বলেছে? ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে বহিকোণ অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। ক্লিয়ার? এইটা ত্রিভুজ ছিল, তার বিসি বাহুকে বর্ধিত করলাম, এইটা বহিকোণ পেলাম, এই বহিকোণটা অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। মানে কি বুঝলে? এই কোণের মাপ যত হবে এই দুটো কোণের যোগফলের সমান হবে। এটা 30, এটা 70 হলে দুটা মিলে 100 হয়, এই কোণটার মাপও 100 হবে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে বহিকোণটা, এই কোণের মাপটা কত হবে? এই দুই কোণের যোগফলের সমান হবে। ক্লিয়ার? তো এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, এবং প্রতিটা অঙ্কতে আমরা এটা ব্যবহার করে অঙ্কগুলাও করব। কেমন? তো দেখো কিরকম করি। প্রথমে কি লিখবো? আগেই বলা ছিল, মনে করি। মনে করি এবিসি একটি ত্রিভুজ। আগে করলাম না, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ক্লিয়ার? বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বুঝা গেল? মনে করি ত্রিভুজ এবিসি দুইবার হয়ে গেছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, একদম পরিষ্কার। প্রমাণ্য কি? আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এই যে বহিকোণটা আছে অন্তঃস্থ দূরবর্তী কোণের যোগফলের সমান। বহিকোণের নাম কি? ACD। ACD টা কার সমান? এই দুই কোণ। কি নাম? A প্লাস B। এইটুকুই শুধু আমাদের বোঝা প্রয়োজন, তারপরে আমরা সরাসরি চলে যাব প্রমাণে। কেমন? বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই আশা করি। ক্লিয়ার? ত্রিভুজ ছিল, তার একটা বাহুকে আমি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, করাতে এই বহিকোণটা দূরবর্তী অন্তঃস্থ কোণের যোগফলের সমান, সেটাই আমরা প্রমাণ করব। মনে করে লিখে ফেললাম, প্রমাণ লিখে ফেললাম। এবারে আমরা প্রমাণ করব। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। যেহেতু এবিসি একটি কি হয়? ত্রিভুজ। আমরা জানি কি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অল্প আগে আমরা উপপাদ্যটা পড়েছিলাম না? ত্রিভুজের তিনটি কোণকে তুমি যেই যোগ করবে তুমি কত পেয়ে যাবে? 180 ডিগ্রি পেয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে তিনটি কোণ কোনটা কোনটা আছে? A B আর C।
অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, সেটাকে আমি দিয়ে দিলাম নাম্বার 1। ক্লিয়ার? বুঝা গেল? কোনো অসুবিধা নেই। সেটাকে আমি কত দিয়ে দিলাম? নাম্বার 1। বুঝতে পারলে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল 180 ডিগ্রি। এবারে দেখো, এবারে সেই আমাদের পরিচিত উপপাদ্য যেটা, এইটাকে দেখো, এই লাইনটাকে আমি এখানে আঁকলাম আলাদা করে, এটা বি আর এটা ডি, এটাকে আমি এইভাবে আঁকলাম, এটা হয়ে গেল এ আর সি। বুঝতে পারলে? এই বিডি কে এখানে লিখলাম, এই এসি কে এখানে টানলাম, এই বিডি কে এখানে লিখলাম, এই এসি কে এখানে টানলাম, তাতে কি হয়ে গেল? এই দুই কোণের যোগফলটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি। ক্লিয়ার? এই দুই কোণের যোগফলটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি। কি কোণ ছিল? সরল রৈখিক যুগ্ম কোণ। তার মানে এই কোণ আর এই কোণ, দুটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে লিখবোটা কি? বিডি রেখার উপর এসি দণ্ডায়মান। আবার যেহেতু বিডি রেখার উপর এসি দণ্ডায়মান, তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? এই দুই কোণ যোগ করলে 180 ডিগ্রি। এই কোণের নাম কত? এ। তো এটা যদি দণ্ডায়মান হয় তাহলে এই দুই কোণ যোগ করলে কত হলো? 180 ডিগ্রি। এটাকে কি কোণ বলে? সরলরৈখিক যুগ্ম কোণ। দেখো কি লিখি? অতএব এসিবি প্লাস এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কি কোণ? যেহেতু সরলরৈখিক যুগ্ম কোণ। ক্লিয়ার? তাহলে এবারে দেখো একটা জিনিস, এইটা কি বলেছিলাম? এই দুই কোণ কি কোণ? সরলরৈখিক যুগ্ম কোণ। এবারে দেখো এসি ডি, এটা কিন্তু এই ত্রিভুজের কোন কোণ? সি কোণ। এটা তো আমরা পরের দিকে বর্ধিত করলাম। মনে করো এই পার্টটা নেই, তাহলে এটা হলো কি আমার ত্রিভুজ, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তাহলে এসিবি কে আমি কি লিখে ফেলবো? এসিবি কে আমি লিখে ফেলবো, অর্থাৎ এসিবি কে আমি লিখে ফেললাম কোণ সি প্লাস এসিডি ইকুয়াল টু 180। নাম্বার দিয়ে দিলাম 2। এবারে আমি কি লিখবো? 1 এবং 2 নং হইতে পাই। কেন পাই? এটার মানও 180, এটার মানও 180, দুটোর মান 180, মানে দুটোই সমান। অতএব 1 এবং 2 নং হইতে পাই। কি আছে এটা? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এসি ডি। তো কেটে দিলাম সি সি, কত হলো এটা? কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কোণ এসি ডি। ক্লিয়ার? তাহলে এটাকে আমি উল্টিয়ে দেই, আমার অঙ্কটা বেরিয়ে গেল। এসিডি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি। প্রমাণ শেষ। এই বহিঃকোণটা অন্তঃস্থ দূরবর্তী কোণের যোগফলের সমান। ক্লিয়ার? খুব সহজেই হয়ে যায় উপপাদ্যগুলা। তো উপপাদ্য প্রমাণ হয়ে গেলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। কেমন? তো ভালো করে বুঝবে, দুটো উপপাদ্য তোমাদের করে দিলাম, উপপাদ্য 6.7 আর উপপাদ্য 6.8। তারপরে আমরা এটার কি করব? নেক্সট ভিডিওতে তোমরা কোনটা পেয়ে যাবে? এই যে 6.3 এর অনুশীলনীর 6টা অঙ্ক আছে, সেই 6টা অঙ্কর সমাধান আমি দুটো পার্ট করে তোমাদেরকে দিয়ে দেব। ক্লিয়ার? তোমরা ভালো করে এই দুটো উপপাদ্য শিখো, বুঝো, দেখবে খুব সহজেই তোমরা নেক্সট অনুশীলনী 6.3 এর অঙ্কগুলা করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে?